জনাব মোহাম্মদ সাইফুল আনোয়ার। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ সাইফুল আনোয়ার। আমাদের সাইফুল আনোয়ার ভাইয়ের বইগুলো পাওয়া যাচ্ছে ফেনী সাহিত্য ফোরাম স্টল নং 7। আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা উদ্যোগ, ইতিহাস এবং ঐতিহ্যের শহর ফেনীতে এটা একটি ঐতিহাসিক উদ্যোগ। এরকম মনে হয় কখনো হয় নাই। এই জন্য আমি মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং ফেনী সাহিত্য ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং সবাইকে সালাম এবং সুধীবৃন্দ সবাইকে সালাম জানিয়ে আমি দুটো কথা বলছি। আমাদের বাংলাদেশে সাহিত্য জগৎটা এত বিশৃঙ্খলা হয়ে গিয়েছে যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মুসলমান হয়েও মুসলমান পরিচয় দিতে পারি না। আমাদের সাহিত্য সংস্কৃতিতে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বেদিন টুপি উপস্থাপন করা হয়, আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করা হয়। আমাদের মুসলমান লেখকরাও আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করে, অথচ যারা দাড়িতে রাখে, টুপি মাথায় দেয়, যারা দিনের পথে আছে, তারাই সাচ্চা মুসলমান। এই জন্যই আমি ব্যক্তি উদ্যোগে 1987 সাল থেকে লেখালেখি করি। আমি ব্যক্তি উদ্যোগে চিন্তা করলাম যে এদেশের মুসলিম সাহিত্যকে পুনরুজ্জীবিত করতে হবে। আলহামদুলিল্লাহ আমার অনেক আগে থেকে ফেনীর অনেক গুণীজন এইসব বিষয়ে গবেষণা করেছেন, লেখালেখি করেছেন। আমরা বাংলাদেশের সবাই এভাবে বিভিন্ন জায়গা থেকে যদি একসাথে ইসলামী সাহিত্য সংস্কৃতিকে মূল্যায়ন করে এটাকে উজ্জীবিত করার চেষ্টা করি, তাহলে আমাদের ছেলে মেয়ে নষ্ট হবে না, আমাদের পরবর্তী জেনারেশন ঈমান ও আমল থেকে বিচ্যুত হবে না। আমি আশা করব ফেনীর এই উদ্যোগকে সবাই আমরা সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে, এবং আপনারা সবাই ইসলামিক বই পড়ুন, ছেলে মেয়েকে ইসলামের পথে ধাবিত করুন। ইসলাম ছাড়া এই মুসলমানের কোনো বিকল্প নেই। আমরা এই দেশটাকে গুজরাট হতে দেব না, আমরা এই দেশটাকে ফিলিস্তিন হতে দেব না, আমরা এই দেশটাকে কাশ্মীর হতে দেব না। আমাদের ঈমান আমল মজবুত করতে হলে আমাদের ছেলে মেয়েদের হাতে ইসলামিক বই তুলে দিতে হবে, নট লাভ স্টোরি। আমাদের ইসলামিক বই তুলে দিতে হবে। আমাদের ইসলামিক কৃষ্টি কালচার অনেক সমৃদ্ধ, এগুলো জানাতে হবে। আমাদের খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে অবহিত করতে হবে ছেলে মেয়েদেরকে, তাহলে আমাদের মুক্তি আমি মনে করি। এই জন্য আবারও ফেনী সাহিত্য ফোরামের সকলকে অত্যন্ত অন্তর থেকে, পরিস্থিতি থেকে আমি সশ্রদ্ধ সালাম নিবেদন করে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।